লোকেশনে ব্রাইট করতে গিয়ে কম বেশি সমস্ত মেকআপ আর্টিস্টকে কিন্তু একটা কমন প্রবলেম ফেস করতে হয়। ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এতটাই লেটে আসে যে তারপর সমস্ত রিচুয়াল গুলো কমপ্লিট হয়ে ব্রাইট তার নির্দিষ্ট টাইমে বসতে তো পারেই না, তার থেকে অনেক বেশি লেট করে বসে। তো এই সমস্ত প্রবলেমের ভিড়ে আজকের আমার ব্রাইট ছিল একদমই এক্সেপশনাল। কেন আমি আমার ব্রাইটকে আজকে এক্সেপশনাল বলছি, তোমরাই ওর মুখ থেকে শুনে নাও পুরোটা। আমার শাশুড়ি মা আমাকে বলেই ছিল তোর কোনো চিন্তা নেই, আমি তোকে ঠিক টাইমে পাঠিয়ে দেবো। আর সত্যি কথা রেখেছে, নিজের কথা রেখেছে। একদম 10টার মধ্যে গায়ের হলুদ সমস্ত তথ্য পাঠিয়ে দিয়েছে। এবার আমি চটপট এই কি যেন এটাকে বলে, ওই এভরিথিং সাজটা শেষে ছেড়ে দিয়ে এবার আমি গায়ে হলুদের সমস্ত সাজ করব। সবকিছু এখনো অব্দি তো অন টাইম চলছে, এবার দেখা যাক তারপরে কি হয়। না না, সবকিছু যখন অন টাইমে চলছে এটাও আমাদের অন টাইমেই হয়ে যাবে, একদম সেই আশাই রাখছি। আর এই লুকটা তো খুব সুন্দর হয়েছে, সবাই প্রশংসা করেছে, ভীষণ ভালো আছে। মেকআপও এখনো সকালে যেমন করেছিলাম তেমনই আছে, ভোরবেলা 5টা থেকে এই মেকআপটা শুরু হয়েছিল, এখনো সেরকমই আছে। অনেক রোদ্দুরে ভিডিও ফটো সব তুলেছি, একই রকম আছে যেমন করেছিলাম। আর এটা কিন্তু কোনো ফিল্টার নেই, একদম র, ঘরেও একদম লো লাইটে করা। আর ব্রাইট সমস্তটা প্রপার টাইম মেনটেন করে বাড়ির সবাইকে, ফটোগ্রাফারকে, শ্বশুর বাড়ি থেকে তাগাদা দিয়ে হলুদ ঠিক টাইমে আনা অবধি সমস্তটা ও যেভাবে দায়িত্ব নিয়ে করেছে সত্যি ভাবা যায় না। তাই আমিও ওকে গায়ে হলুদের জন্য চটপট রেডি করে দিই যাতে ও রিচুয়ালটা কমপ্লিট হয়ে যায়। আমার আপকামিং ব্রাইড যারা আছো, যারা অলরেডি বুকিং করেছো, তাদের প্রত্যেককে একটাই রিকোয়েস্ট করব, তোমরাও প্লিজ ওর মতো একটু টাইম ম্যানেজমেন্ট করে ঠিক টাইমে বসার চেষ্টা করো।